প্রতি সুতা 250 গ্রামের বেশি পড়ছে না? তাহলে 250 গ্রামের বেশি আমার প্রতি সুতা পড়ছে। তাহলে বুঝতে হবে আমার যদি কোনো এই অ্যাপের নিচে 1 সুতা বা 1.5 সুতা যদি মোবিল কম থাকে, তাহলে আমার 200 গ্রাম 250 গ্রাম মোবিল শর্ট আছে। বুঝে আসছি নি? মানে প্রতি আধা লিটারে প্রতি আধা ইঞ্চিতে 1 লিটার। হ্যাঁ, ধরে নিলাম আর কি আমরা প্রতি আধা ইঞ্চিতে 1 লিটার। আধা ইঞ্চি নিয়ে বানিয়েছি তাই 2 সুতা। না, প্রতি আধা ইঞ্চি মানে 4 সুতা। 4 সুতা। হাফ ইঞ্চিতে 4 সুতা না, 8 ইঞ্চিতে 1 ইঞ্চি না, 8 সুতাতে 1 ইঞ্চি না। তাহলে আমার হাফ ইঞ্চিতে কতটুকু পাই আমি? 4 সুতা। 4 সুতা। তাহলে আমার আমি হাফ ইঞ্চিতে আমি 1 লিটার মোবিল ধরে নিলাম। 2 সুতাতে পাইতেছি আধা লিটার। 2 সুতাতে আধা লিটার। তাহলে 2 সুতাতে আধা লিটার যদি হয়, আমি একসাথে আধা লিটার মোবিল ইঞ্জিনে দিব না। আমি মনে করেন 200 গ্রাম মোবিল দিয়ে দিলাম। 200 গ্রাম মোবিল দেওয়ার পরে আমি ইঞ্জিনটারে মনে করেন 20 মিনিট অপেক্ষা করলাম। আমি মোবিলটা ইঞ্জিনে দেওয়ার সাথে সাথে কিন্তু মোবিলটা কিন্তু চ্যাম্পারে চলে যাবে না। আমি মোবিল যখন ডালবো তখন এই যে ইঞ্জিন অয়েলের ঢাকনা, এদিকে দেখেন, এটা হচ্ছে আমার টেবিট কভার। এই টেবিট কভারের উপর হচ্ছে ইঞ্জিন অয়েলের ঢাকনা। আর মোবিলটা জমা থাকে চ্যাম্পার অর্থাৎ আমাদের যেমন পিত্তস্থলী যেখানে আমাদের প্রস্রাব জমা থাকে, ইঞ্জিনেরও সেম চ্যাম্পারটা হচ্ছে আমাদের পিত্তস্থলীর মতো যেখানে মোবিলটা জমা থাকে। ওই চ্যাম্পারটা হচ্ছে ইঞ্জিনের একদম নিচের অংশটা, লাস্ট অংশটা, নিচের অংশটা। তাহলে নিচের অংশটা লিভারের চেয়ে কতটুকু নিচে? এই যে কতটুকু নিচে পায়, 1 হাতেরও বেশি। কতটুকু? 1 হাতেরও বেশি নিচে মোবিলটা থাকে। তাহলে আমি 1 হাত উপরে যদি কোনো মোবিলটা যদি কোনো ঢালি ইঞ্জিনের উপরে, 1 হাত উপরে যখন মোবিলটা ঢালবো, এমন না তো যে আমার ইঞ্জিনের এই 1 হাত উপরে কোনো ফাঁস নাই, এটা পুরোটা ফাঁকা, এমন না তো। এটার মধ্যে তো অনেকগুলো ফাঁস আছে, অনেকগুলো ফাঁস না। আমি যখন মোবিলটা এখান দিয়ে দিব, তখন আমার মোবিলটা এই যে আমার কতগুলো ফাঁস দেখেন, এই যে ইঞ্জিনের ভিতরে কতগুলো ফাঁস, এই ফাঁসগুলো দিয়ে যখন আমি এখান থেকে মোবিলটা যখন ঢেলে দিব, ঢেলে দেওয়ার পরে এই ফাঁসগুলো গ্যাসায় এক ফুট করে মোবিলটা নিচে চ্যাম্পার পর্যন্ত পৌঁছতে কমপক্ষে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর মোবিলটা তো গাঢ়, এটা তো ফানি না, তরল জাতীয়। কিন্তু তরল যদি হয়, এটা একটা গাঢ় পদার্থ। এই গাঢ় পদার্থটা, হ্যাঁ, এটা ফুটতে অনেক সময় লাগে। তাহলে 20-25 মিনিট পরে যখন মাপটা দিব, তখন আমি 18% মাপ পাবো। কত পার্সেন্ট? আমি 20% মাপ কমপ্লিট পাবো না, 100% পাবো না, ধরুন আমি 80% মাপ কমপ্লিট পাবো। ঠিক আছে? তো 80% মাপ নিয়ে যদি আমি গাড়ি চালাই, গাড়ি ড্রাইভ করে করতে পারি। আর নয়তোবা আমি 200 গ্রাম মোবিল পরিমাণ মতো দিয়ে দিলাম, যদি আমি কোথাও যাওয়ার দরকার, আমি গাড়ি ড্রাইভ করে চলে গেলাম। চলে যাওয়ার পরে ওইখানে যদি আমি দেখা গেছে আমার যাত্রী আসতে কিছুক্ষণ সময় লাগতে পারে, আধা ঘন্টা 20 মিনিট ওইখানে রেস্ট করছি, জিরেছি, ইঞ্জিনটা একটু ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পরে আমি আবার গ্যাসটা টান দিয়ে দেখবো যে আমি যে মোবিলটা দিয়ে চালাই আসছি, গাড়িটা 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা জার্নি করে আসছি, এখন আমার মোবিলটা মাপটা ঠিক আছে কিনা। যদি তখন যদি দেখছি না মাপটা ঠিক আছে, তাহলে তো বরাবর আছে। আর যদি দেখছি না ঠিক নেই, আর একটু সামান্য শর্ট আছে, তাহলে মনে করেন 100 গ্রাম মোবিল আবার দিয়ে দিলাম। কতটুকু? 100 গ্রাম মোবিল। হ্যাঁ, 100 গ্রাম মোবিল আবার দিয়ে দিলাম। মোবিল যখন আমি ডালবো, তখন ইঞ্জিনে মোবিল ডালতে হবে আমাদের দিক দিয়া। কোন দিক দিয়া? ইঞ্জিনে মোবিল ডালবো আমি কিন্তু এদিক দিয়া, আর মাপ নেবো এদিক দিয়া, মাপ নেবো এদিক দিয়া। কোন দিক দিয়া? হ্যাঁ, ইঞ্জিনে মাপ, মোবিলের মাপ নেবো আমি ইঞ্জিনে গ্যাস দিয়া। হ্যাঁ, আর মোবিল ডালবো আমি এদিক দিয়া, ইঞ্জিনের মুখ দিয়া। ঠিক আছে? তাহলে আমরা প্রতিদিন সকালবেলা পানি এবং মোবিল এই দুটো জিনিস চেক দেওয়া প্রত্যেকটা ড্রাইভারের জন্য বাধ্যতামূলক। ঠিক আছে? তাহলে এখানে পানি চেক করতে হয়, হ্যাঁ, এখানে মোবিল দিতে হয়, আর যদি শর্ট থাকে ওটা হচ্ছে চেক করে। হ্যাঁ, এটা হচ্ছে। এখন এরপরে আপনি দেখেন, দ্বিতীয়ত হচ্ছে মনে করেন আমাদের ইঞ্জিনটা 4টা মাউন্টেনের উপরে বসা। কয়টা মাউন্টেনের উপরে? 4টা মাউন্টেনের উপরে বসা। এই যে একটা মাউন্টেন দেখেন, আমি দেখাইতেছি, এই একটা মাউন্টেন। এই যে মাউন্টেনের উপরের অংশটা লোহা, ভিতরের অংশটা কিন্তু রাবার। এটা হচ্ছে মাউন্টেন। ভিডিওগুলো রিপ্লে করে দেখবেন। এখন যদি নাও বোঝেন, রিপ্লে করে বুঝলে দেখলে আপনি বুঝতে পারবেন, কারণ ভিডিওটা সুন্দর করে করেন। এটা হচ্ছে মাউন্টেন। এই মাউন্টেনের ভিতরের অংশটা কিন্তু রাবার। এটা হচ্ছে কিন্তু রাবার। কি রাবার? এটা হচ্ছে রাবার। এই যে রাবারটা, এখানে 4টা মাউন্টেন আছে। পুরো ইঞ্জিনটা এই 4টা মাউন্টেনের উপরে বসা। এই যে একটা রাবার, এই একটা মাউন্টেন, এই যে এখানে একটা মাউন্টেন দেখেন, এই যে একটা মাউন্টেন, এই একটা মাউন্টেন, ওইদিকে একটা মাউন্টেন। এই 4টা মাউন্টেনের উপরে পুরো ইঞ্জিনটা বসা। এই মাউন্টেন গুলোর কাজ হচ্ছে, এগুলোর ভিতর অংশটা রাবার, এগুলো স্পিন করে। এগুলো কি করে? এগুলো স্পিন করে। রাবার গুলো কিন্তু অনেক হার্ড রাবার, এগুলো কিন্তু স্পিন করে। যদি রাবার গুলো না দিয়ে, যদি শুধু লোহার উপরে যদি কোনো নাট দিয়ে ইঞ্জিনটারে ফিটিং করে দিত, ইঞ্জিনটা যে পরিমাণে কাটতো, স্টার্ট করার পর ইঞ্জিনটা যে পরিমাণে কাঁপে, এই পরিমাণে কি আমরা গাড়িতে চাকিটা পাই? ব্যালেন্স রাখার জন্য, ইঞ্জিনের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, যাতে বডির উপরে এফেক্ট না আসে, যাত্রী যাতে এফেক্ট না পায়, আরামদায়কভাবে যাতে বসতে পারে, ইঞ্জিনের চাকিটা যাতে ব্যালেন্সটা যাতে এখানে কন্ট্রোল হয়ে যায়, কন্ট্রোল করো এই জিনিসটা। ঠিক আছে? এই মাউন্টেনে ইঞ্জিনের ব্যালেন্সটা কন্ট্রোল করে কিসে? মাউন্টেনে। তাহলে দ্বিতীয়ত আসেন, এই যে আমাদের ব্যাটারি,
এটা হচ্ছে আমাদের ব্যাটারি। ব্যাটারি কিন্তু নিজস্ব কোনো ক্ষমতায় সে কারেন্ট উৎপাদন করতে পারে না। ব্যাটারি কখনো কারেন্ট উৎপাদন করতে পারে না, সে কিন্তু কারেন্ট জমা রাখতে পারে। ঠিক আছে, আমাদের কারেন্ট উৎপাদন করে আমাদের ডায়নামা। এটা হচ্ছে আমাদের ডায়নামা। এটা হচ্ছে আমাদের কি ডায়নামা। ডায়নামার কাজ হচ্ছে কারেন্ট উৎপাদন করা। ডায়নামা কিন্তু আবার কারেন্ট ধরে রাখতে পারে না, সে কিন্তু জমা রাখতে পারে না। সে কারেন্ট উৎপাদন করে জমা রাখে ব্যাটারির কাছে। উৎপাদন করে হ্যাঁ, ব্যাটারির সাথে কিসের আমি বলতেছি, ব্যাটারি কারেন্ট উৎপাদন করে ডায়নামা, আর জমা রাখে ব্যাটারির মধ্যে। জমা রাখে কোথায়? ব্যাটারির মধ্যে। কারণ যখন ব্যাটারির মধ্যে যখন জমা থাকে, আমরা যখন গাড়িটা স্টার্ট করতে যাই তখন আমাদের কারেন্টের প্রয়োজন হয়, তখন কিন্তু ডায়নামা আমাদের কারেন্ট দেয় না। ডায়নামা কারেন্ট উৎপাদন কখন করে? যখন ডায়নামা চলে, রানিং থাকে। ইঞ্জিন যখন রানিং থাকে তখন ডায়নামা কারেন্ট উৎপাদন করে। আর ইঞ্জিন যখন রানিং থাকে না, আমরা সাধারণত যে ডায়নামা গুলো, আগে ডায়নামার কারেন্ট মানুষ ব্যবহার করতো না, ডায়নামাতে বাতি জ্বালাতো না, বাজারে ঘাটে যেখানে চালাতো না। ডায়নামার মেশিনে স্টার্ট দেওয়ার আগে কি লাইট জ্বলে? ডায়নামা স্টার্ট করার পরে না লাইট জ্বলে? কারণ ডায়নামা কারেন্ট জমা রাখতে পারে না। সে যখন স্টার্ট করে উৎপাদন করতে পারে, দিতে পারে। হ্যাঁ, ব্যাটারি জমা রাখতে পারে, জমা রাখবে ব্যাটারি। আর যখন আমার প্রয়োজন হবে তখন ব্যাটারি আমাকে কারেন্ট দিবে, আমাকে হেল্প দিবে। জমা কারেন্টটা থেকে আমি খরচ করে নেব। ঠিক আছে, যেমন আমার পকেটে 500 টাকা আছে, আমি যদি 500 টাকা আমার পকেটে আনতে হলে আগে আমার যে কোনো একটা পরিশ্রম করে নিতে হবে, কষ্ট করতে হবে, যে কোনো ভাবে আমাকে এটা আয় করে নিতে হবে। ঠিক আছে, আমি আয় করে নেওয়ার পরে তো পকেটে টাকাটা রাখবো, এরপরে এখান থেকে আমি খরচ করতে চাইলে খরচ করতে পারবো। যদি আমার পকেটে টাকা নাই তাহলে আমি খরচ করতে গেলে কেউ আমার খরচ দিবে না। সেম এই সিস্টেম, ডায়নামা কারেন্ট উৎপাদন করবে, ব্যাটারির মধ্যে জমা রাখবে। আর যখন গাড়ির কারেন্টের প্রয়োজন হবে তখন ব্যাটারি কারেন্টটা অটোমেটিকলি গাড়িকে দিয়ে দিবে। আমরা যখন গাড়ি সেলফ করি, আমরা যখন সেলফ মারি, যখন গাড়ি স্টার্ট করি, তখন আমাদের একটু কারেন্টের প্রয়োজন হয়। এই কারেন্টটা তখন আমাদেরকে ডায়নামা দেয় না, এই কারেন্টটুকু তখন আমাদেরকে ব্যাটারি দেয়। ব্যাটারির কারেন্ট দ্বারাই আমরা ইঞ্জিনটারে আবার স্টার্ট করি। স্টার্ট করার পরে যে কারেন্টটা আমাদের ইঞ্জিন থেকে ব্যাটারি থেকে খরচ হয়েছে, আমরা এটা ইঞ্জিনটা স্টার্ট করার সময় একটু কারেন্ট আমাদের খরচ হয়েছে না? মনে করেন এখানে 100% কারেন্ট আছে, একটা অপশন দিয়ে বুঝাইতেছি। 100% কারেন্টের ভিতরে মনে করেন আমার 20% কারেন্ট খরচ হয়েছে। গাড়ি স্টার্ট করার সময় আমার কয় পার্সেন্ট খরচ হয়েছে? 20% কারেন্ট আমার খরচ হয়েছে। তাহলে এখানে আমার আছে কয় পার্সেন্ট? 80%। 20% আমার কমে গেছে না? যখন আমার গাড়িটা স্টার্ট হয়, স্টার্ট হওয়ার পরে যখন আমি রানিং করি তখন দেখা গেছে আমার ডায়নামা অটোমেটিকলি আবার কারেন্ট উৎপাদন করে শুরু করে দিছে। শুরু করার পরে যে 20% কারেন্ট এখান থেকে খরচ হয়েছে, ওই 20% কারেন্ট অটোমেটিকলি ডায়নামা আবার ফিল আপ করে দিছে। যখন ডায়নামা ব্যাটারি যখন আবার 100% কারেন্ট ফিল আপ হয়ে যাবে তখন ব্যাটারি আর নিবে না। ডায়নামা যে কারেন্টটা উৎপাদন করতেছে ওই কারেন্টটা তখন অপচয় হবে, তার ব্যাটারি নেওয়ার দরকার নাই। আমাদের যতটুকু নেওয়ার দরকার ততটুকু আমার নেওয়া হয়ে গেছে, বাকিটা আর নিবে না। ওইটা এমনিতেই চলবে, এমনিতেই গাড়ি চলবো। এটা তখন ডায়নামা ঘুরলেও গাড়ি চলবে, ডায়নামা না ঘুরলেও গাড়ি কি হ্যাঁ চলে। হ্যাঁ, অটোমেটিকলি ডায়নামা যখন চলা শুরু করে অটোমেটিকলি তখন কারেন্ট উৎপাদন শুরু হয়ে যায়। তখন কারেন্ট কি হ্যাঁ অতিরিক্ত কারেন্ট ডায়নামার এর পরে কোনো কাজ আছে? ডায়নামার কাজ নাই যে তা না। ডায়নামা না থাকলে তো গাড়ি চলবে না, কারণ গাড়িটা যখন স্টার্টে আছে তখন তো এটা যেমন ইলেকট্রিক অপশন গুলো আছে। আমার যখন একটা বাতি জ্বলে, ইন্ডিকেটর জ্বলে, তখন কোথায় থেকে জ্বলে? এটা কারেন্ট থেকে জ্বলে। তখন যদি আমার ব্যাটারি যদি কোনো আমার নাও থাকে, তখন ডায়নামার যে পরিমাণে কারেন্ট উৎপাদন করবে ওই পরিমাণে কারেন্টের উপরে এটা জ্বলবে। ঠিক আছে, যত পরিমাণ এটা বাড়ায় দিব কানেকশন, হ্যাঁ ওই পরিমাণে এটা জ্বলবে। আর নয়তো 10% জ্বলবে, যদি এত বেশি বাড়ায় বেশি জ্বলবে, বেশি পাওয়ার দিব। হ্যাঁ, আর নয়তো দিব না। যদি ডায়নামা ছোট থাকে তাহলে বাতিগুলো জ্বলবে না। ঠিক আছে, গাড়ি কিন্তু চলবে, বাতি জ্বলবে না। বাতিটা জ্বলতে হলে এক্সট্রা কারেন্টের প্রয়োজন হয়, ওই এক্সট্রা কারেন্টটা কিন্তু তখন ব্যাটারি দিয়ে খরচ হয়। আর ব্যাটারি থেকে যখন কারেন্টটা খরচ হয় তখন ব্যাটারির যে কারেন্টটা খরচ হয় এই কারেন্ট আবার ডায়নামা এটা ফিল আপ করে দিতেছে। সাথে সাথে একদিক দিয়ে কারেন্ট যাইতেছে, আরেক দিক দিয়ে কারেন্ট আসতেছে। কি হইতেছে? এখানে জমা কারেন্টটা থেকে একদিক দিয়ে কারেন্ট বাড়িতেছে, আরেক দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে। ঠিক আছে, ধরুন আমার এখান থেকে যেটুকু বাড়িতেছে এটুকু আবার এখানে ঢুকে ফিল আপ হয়ে দিতেছে, সাথে সাথে ফিল আপ হয়ে দিতেছে, এটা দেরি হইতেছে না। যাক আসেন, এটা হচ্ছে ব্যাটারি অপশন। আর ব্যাটারির অপশনটা হচ্ছে যে কি, আমি যখন গাড়ি ড্রাইভ করব তখন আমারও দেখতে হবে যে আমার কি সম্পর্ক না, ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমি যখন আমার মনে করেন গাড়ি যখন আমার রানিং করতেছি বা স্টার্ট করবো, তো আমার দেখতে প্রথমত যে দেশে বিদেশে যেখানে আমি গাড়ি চালাই, আমার এই যে বুশগুলা, এই যে ক্যালামগুলা, ব্যাটারি যে ক্যালামগুলা, দুইটা ক্যালাম থাকে, নেগেটিভ পজিটিভ দুইটা ক্যালাম থাকে। এই ক্যালামগুলা যাতে আমার স্ট্রং থাকে, কি এগুলো অনেকের দেখা গেছে লুজ কানেকশন থাকে, নাটগুলো লুজ, এগুলা লড়ে কি এই লুজের কারণে ব্যাটারির বুশগুলা জ্বলে যায়।
ব্যাটারির কারণে বুশগুলো চলে যায়, লুজের কারণে